আসসালামু আলাইকুম। এখন আমি ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ইংলিশ টেক্সট বই থেকে লেসন 7 আমি আলোচনা করব। মুগলি অ্যামং দ্য উলফস। উলফস মানে হচ্ছে নেকড়ে বাঘ, উলফ মানে নেকড়ে বাঘ। এখানে অনেকগুলো WOLF, উলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ, কিন্তু এখানে অনেকগুলো নেকড়ের কথা বলা হয়েছে, তার জন্য এখানে উলফস ব্যবহার হয়েছে। তো মুগলি অ্যামং দি উলফস, তোমরা বর্তমানে মুগলি সম্পর্কে অনেকেই জানো। এই মুগলি নিয়ে একটা সিনেমা, একটা বাচ্চা ছেলে, সে মুগলিকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই হয়তো প্রত্যেকে সেই সিনেমাটা সম্পর্কে জানো। তো সেই সিনেমাটা তৈরি হওয়ার আগের এইটা একটা পড়া ছিল। তো বিখ্যাত লেখক রুডিয়ার্ড কিপলিং এই বিখ্যাত গল্পটি লিখেছিলেন। তিনি ছিলেন একজন ইংরেজ রাইটার। তো তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। তোমাদের যার যার কাছে টেক্সট বই আছে তারা প্রত্যেকে টেক্সট বইটা সামনে খুলে এখনই আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো এখনই লক্ষ্য করো। তোমরা প্রত্যেকে নিজের নিজের টেক্সট বই সামনে বের করো। তো তোমরা প্রত্যেকে সামনে এখন টেক্সট বইটা নিয়ে এখনই খোলো। তো আগে আমি রাইটার সম্পর্কে কিছু কথা বলবো। এই গল্পের যিনি লেখক রুডিয়ার্ড কিপলিং, তার সম্পর্কে আমি একটু আগে কথা বলবো, তারপর আমরা মেন পড়ার মধ্যে চলে যাব। তো দ্য মুগলি অ্যামং দি উলফস, অর্থাৎ নেকড়ের মাঝে মুগলি। এটা জঙ্গলের মধ্যে মুগলি একটা বাচ্চা ছেলে, সে কিভাবে যাবে তোমরা গল্পের মধ্যে দেখেছো। এই গল্পটির মূল বই যেটা, সেটা হচ্ছে দ্য জঙ্গল বুক। এই দ্য জঙ্গল বুক নিয়ে একটা কার্টুন ছিল। এই কার্টুনটা অনেক আগে তৈরি হয়েছিল, আমাদের সময় আমরা যখন বাচ্চা অবস্থায় ছিলাম তখন এই কার্টুনটা টিভিতে আমাদের কাছে খুব পপুলার ছিল। বর্তমানে তোমাদের কাছে মুগলি সিনেমাটা পপুলার, দ্য জঙ্গল বুক নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। তো এই দ্য জঙ্গল বুক সিনেমার একটি সিন, অর্থাৎ একটি দৃশ্য এখানে মুগলি অ্যামং দি উলফসের মধ্যে তুলে ধরা হয়েছে। তো দ্য অথার, লেখক রুডিয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। আমরা এই যে রুডিয়ার্ড কিপলিংয়ের কথা জানলাম, তিনি ছিলেন একজন ইংলিশ লেখক। তিনি ছোট ছোট গল্প লিখতেন, শর্ট স্টোরি অর্থাৎ ছোট ছোট গল্প লিখতেন। তাছাড়া তিনি কি লিখতেন? পোয়েট। তিনি ছোট গল্প লিখতেন, কবি ছিলেন, অ্যান্ড নোভেলিস্ট, ঔপন্যাসিক ছিলেন, অর্থাৎ তিনি উপন্যাস লিখতেন। উপন্যাস মানে অনেক মোটা মোটা একটা গল্প, প্রচুর মোটা আকারে যে গল্পগুলো লেখা হয়, বড় বৃহৎ আকারে যে বইটা লেখা, সেটাকে বলে নোভেল। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি সাহিত্যের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি সাহিত্যের উপরে কী পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার কি? নোবেল পুরস্কার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক সাম্মানিক, ব্রিটিশদের দেওয়া একটা আন্তর্জাতিক সাম্মানিক, সেটা হচ্ছে নোবেল। হি ইজ চিফলি রিমেম্বার ফর হিজ স্টোরি ফর চিলড্রেন। তিনি শিশুদের কাছে অত্যন্ত খ্যাতি ছিলেন, বা এখনও আছেন, তার বিখ্যাত সেই সব বাচ্চাদের গল্পের জন্য। হি ওয়াজ বর্ন ইন মুম্বাই, নাও মুম্বাই। তিনি বোম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন, যার বর্তমান নাম মুম্বাই। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, কিন্তু তিনি বড় হয়ে উঠেছিলেন ইংল্যান্ডে, অর্থাৎ তিনি সেখানে পড়াশোনা করে বড় হয়েছিলেন। কোথায়? ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে ছিল কিম, জাস্ট শো স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এটসেট্রা। তার বিখ্যাত বইগুলির মধ্যে ছিল কিম, জাস্ট শো স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এটসেট্রা। মুগলি অ্যামং দি উলফস ইজ অ্যাব্রিজ ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। এই মুগলি অ্যামং দি উলফস যে গল্পটি তোমাদের নেওয়া হয়েছে, এই গল্পটি দ্য জঙ্গল বুক গল্প থেকে একটা সিন, অর্থাৎ একটি দৃশ্য এখানে নেওয়া হয়েছে। তো দ্য জঙ্গল বুক মূল বইটি থেকে মুগলি অ্যামং দি উলফস এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে সিলেবাসে তুলে ধরা হয়েছে। এখানে একটা সিন, অর্থাৎ একটি মাত্র দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তোমরা মুগলি সিনেমাটা দেখলে এই সিনটা সেখানে পেয়ে যাবে। দ্য জঙ্গল বুক সিনেমাটি দেখলে তোমরা মুগলির এই যে দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকে তোমরা এবার বইয়ের দিকে নজর দাও। আমি রিডিং পড়ব, এবং রিডিং পড়ার পাশাপাশি আমি মানেগুলো বলবো। তোমরা অবশ্যই প্রত্যেকে সে মানেগুলো শুনবে। মোট কথা হচ্ছে, ইংরেজি শব্দ মিলিয়ে মিলিয়ে যখন কোনো তোমরা
টেক্সট পড়বে, যখন কোনো তোমরা লাইন পড়বে, তখন তোমাকে সেখানে শব্দ মিলিয়ে মিলিয়ে মানে বলার দরকার নেই। তুমি শব্দটার মানে জানো, শব্দটার মানেটাকে জানো, তোমাকে শব্দের মানেটা মুখস্থ করতে হবে। ইংলিশ ভালোভাবে জানতে গেলে তোমাকে মানেটা মুখস্থ করতে হবে। মানে মুখস্থ করার পর তোমার গ্রামার বা আরও অন্যান্য যাবতীয় বিষয় অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমাকে মানেটাকে মেন মুখস্থ করতে হবে। তো মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্স তুমি সেন্টেন্সে যেমন তেমন করে মানে মুখস্থ করে এবার সেন্টেন্সটাকে তুমি বাংলা ভাষা অনুযায়ী জাস্ট বোঝার মতো সাজিয়ে নাও। তো ইট ওয়াজ 7 o'clock, 7 o'clock মানে সন্ধ্যা 7টা। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি আর্ম ইভিনিং। ইট ওয়াজ মানে ছিল, এখানে অতীতকালের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ অতীতের কথা, তার জন্য পাস্ট এটা। ইট ওয়াজ তার মানে তখন ছিল। ইট ওয়াজ 7 o'clock তখন ছিল সন্ধ্যা 7টা। অফ এ ভেরি আর্ম ইভিনিং, অফ এ ভেরি আর্ম ইভিনিং অর্থাৎ গরম সন্ধ্যাবেলা, গরম উষ্ণ সন্ধ্যাবেলা। তাহলে কি ইট ওয়াজ 7 o'clock তখন ছিল সন্ধ্যা 7টা। অফ এ ভেরি আর্ম ইভিনিং বেশ গরম সন্ধ্যা। ইন দ্য সিওনি হিলস কোথায়? সিওনি পর্বতে। তাহলে এই গল্পের যে প্রথম সিন আমরা দেখতে পাচ্ছি, সিনটা আমরা দেখতে পাচ্ছি সিওনি হিল, সন্ধ্যে 7টা এবং একটু গরম প্রকৃতির আবহাওয়া সন্ধ্যাবেলায়। তাহলে ইট ওয়াজ 7 o'clock তখন ছিল সন্ধ্যা 7টা। অফ এ ভেরি আর্ম ইভিনিং, অফ এ ভেরি আর্ম ইভিনিং খুব গরম সন্ধ্যাবেলায়। সিওনি হিলস সিওনি পর্বতে। ফাদার উলফ বাবা নেকড়ে, অর্থাৎ ওখানে একটা নেকড়ের বাচ্চার একজন বাবা উপস্থিত, তার জন্য এখানে বাবাটা বোঝাচ্ছে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেকড়ে জেগে উঠলো। বাবা নেকড়ে কি হলো? বাবা নেকড়ে জেগে উঠলো। হি স্ক্র্যাচ হিমসেলফ সে তার গাটিকে শরীরটিকে আঁচড় দিল, এইভাবে থাবা মানে আঙুল দিয়ে তার হাত দিয়ে আঁচড় মারলো। ওয়ান হাই তুললো, WAWN ওয়ান মানে হাই তুললো। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ মানে হচ্ছে থাবা। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ এবং তার থাবাটিকে কি করলো? ছড়িয়ে দিল। ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস এবং সে হাই তুলে তার ঘুমের যে আড়ষ্টতা, আমরা যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে বা ঘুম থেকে ওঠার পর যেমন হাই তুলি, তো সেইভাবে সিংহটি নেকড়েটি হাই তুললো। তো ইট ওয়াজ 7 o'clock তখন ছিল সন্ধ্যা 7টা। অফ এ ভেরি আর্ম ইভিনিং বেশ গরম সন্ধ্যা। কোথায়? সিওনি হিলসে। ফাদার উলফ ওক আপ মানে কি? বাবা নেকড়ে জেগে উঠলো। ফ্রম হিজ ডেজ রেস্ট তার দিনের বিশ্রামের শেষে। আমরা যেমন রাতে বিশ্রাম করি, ওরা দিনের বেলায় বিশ্রাম করে বিশ্রাম থেকে উঠলো। হি স্ক্র্যাচ হিমসেলফ সে তার বডিতে তার শরীরে আঁচড় দিল। ওয়ান মানে হাই তুললো। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ এবং তার থাবাটিকে সরিয়ে দিল। ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস এবং সে ঘুমের আড়ষ্টতা হাই তুলে সে ঘুমের আড়ষ্টতা কাটাবার চেষ্টা করলো। মাদার উলফ তার পাশেই মা নেকড়ে আছে। লে উইথ হার বিগ ভেরি নোজ ড্রপ অ্যাক্রস হার ফোর টামলিং এবং মা নেকড়ে যেটা ছিল তার ধূসর নাক নিয়ে সে তার বাচ্চাগুলোকে পাশে নিয়ে বসেছিল। টামলিং স্কুয়েলিং কাপ সে তার বাচ্চাগুলোকে নিয়ে তার পাশেই সে বাচ্চাগুলোকে নিয়ে বসেছিল এবং বাচ্চাগুলো কী করছিল? গড়াগড়ি খাচ্ছিল। ফোর টামলিং স্কুলিং তার বাচ্চাগুলো কী ছিল? গড়াগড়ি খাচ্ছিল। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ মা নেকড়েটি তার বড় ধূসর নাক নিয়ে পাশেই ছিল। অ্যাক্রস হার ফোর টামলিং তার 4টি বাচ্চাকে নিয়ে, তার 4টি কাবস মানে হার ফোর কাবস মানে তার 4টি বাচ্চা, এখানে কাবস মানে বাচ্চা। টামলিং স্কুলিং যারা পাশে বসে গড়াগড়ি খাচ্ছিল এবং কথা বলার ভঙ্গিতে হামাগুড়ি দিচ্ছিল। তাহলে কি? মাদার উলফ লে উইথ হার বিগ ভেরি নোজ ডগ অ্যাক্রস হার ফোর টামলিং স্কুলিং কাবস। তাহলে মা নেকড়েটি পাশেই ছিল তার 4টে ছোট ছোট বাচ্চাকে নিয়ে, যারা গড়াগড়ি দিচ্ছিল এবং কথা বলার ভঙ্গিমায় চেষ্টা করছিল মুখটাকে নাড়াচাড়া করার। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভ তারা যে গুহার মধ্যে ছিল সেই গুহার সামনেই চাঁদের আলো তাদের মুখের ওপরে এসে পড়ছে। দ্য মুন শোন চাঁদের আলো উঠেছে তাদের সামনে পড়ছে। ইনটু দ্য মাউথ তাদের মুখে পড়ছে, মুখের সামনে পড়ছে, তাদের মুখের সামনে। অফ দ্য কেভ হোয়ার দে অল লিভ সেই মুখের সামনে যে গুহাটায় তারা ছিল।
তাহলে চাঁদের আলো পড়ছে গুহার মুখের সামনে, যে গুহায় তারা ছিল, অর্থাৎ অল লিভ তারা যেখানে ছিল। আগ্রু আগ্রু, এখানে নেকড়ে বাঘটির আওয়াজ, সে আগ্রু করে একটা আওয়াজ বের করছে। সেড ফাদার উলফ, বাবা নেকড়েটি একটা মুখ দিয়ে আওয়াজ করলো, আগ্রু বা অরর, এখানে বাংলা উচ্চারণে অরর করা হয়েছে, আগ্রু একটা নেকড়ের উচ্চারণ, এখানে বাঘের উচ্চারণ এখানে সে করেছে, নেকড়ে বাঘ সে আগ্রু করে একটা উচ্চারণ করছে আর কি, আওয়াজ করছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে যখন বলছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে যখন পাহাড় থেকে নিচে নামতে যাচ্ছিল, আগেই বলেছি সিওনি পাহাড়, তো সে পাহাড় থেকে যখন সে নিচে নামতে যাচ্ছিল, হোয়েন বলছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং, হি ওয়াজ মানে পাস্ট বোঝাচ্ছে অতীতকাল, সে যখন পাহাড় থেকে নামতে যাচ্ছিল, হোয়েন এ লিটিল শ্যাডো, শ্যাডো মানে ছায়া, হোয়েন এ লিটিল শ্যাডো, সে একটি ছোট্ট ছায়া দেখলো, উইথ এ বুসি টেল, বুসি মানে হচ্ছে ঝাঁকড়ানো, ঝাঁকড়ানো লেজওয়ালা বা লেজযুক্ত, ক্রস দ্য থ্রিশোল্ড অ্যান্ড ওয়েন, তাদের আমরা বাড়িতে বলি উঠান, তো তাদের গুহার সামনে, তো থ্রিশোল্ড অ্যান্ড ওয়েন তাদের সামনে, মানে উঠান মানে গুহার সামনে একটা লোমযুক্ত, লম্বা লোমযুক্ত লেজ নিয়ে একটা ছায়া যেন কিসের চলে গেল, ঘ্যান 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 করতে করতে। তাহলে কি, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে যখন পর্বতের নিচে নামছিল, হোয়েন এ লিটিল শ্যাডো, সে একটি ছোট্ট ছায়া দেখলো, উইথ এ বুসি টেল, ঝাঁকড়ানো লেজওয়ালা বা লেজযুক্ত, ক্রস দা চলে গেল পাশ দিয়ে, ক্রস থ্রিশোল্ড অ্যান্ড উইন্ড তাদের সেই গুহার সামনে দিয়ে। গুড লাক গোজ উইথ ইউ, তোমার জন্য খুব ভালো ভাগ্য, আমরা বলি না গুড লাক, কোথায় কোনো ভালো কাজ করতে গেলে কিছু আমরা বলি গুড লাক, বেস্ট অফ লাক, তো তাকে বলছে গুড লাক, মানে নেকড়েটা শিকারে যাবে তার জন্য বলছে গুড লাক গোজ উইথ ইউ, বলছে তোমার যেন ভালো হয়, তোমার যেন ভালো হয়, ও চিফ অফ দ্য উলস, ও নেকড়েদের প্রধান, ও নেকড়েদের প্রধান, লিডার ঠিক তো নয় এখানে, প্রধান অর্থাৎ চিফ অফ দ্য উলস, অর্থাৎ তার পরিবারের প্রধান, ওই নেকড়ে যে পরিবারটা ওখানে ছিল, যে ফ্যামিলি, বাবা মা এবং 4 জন ছেলে, মানে 4 জন বাচ্চা, সে বাচ্চাদের প্রধান নেকড়ে, তাকে বলা হচ্ছে ও চিফ অফ উলফস, ও নেকড়েদের প্রধান, তোমার গুড লাক, যাত্রা যেন ভালো হয়, কিসের যাত্রা, শিকারের যাত্রা। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন, এবং তোমার ভাগ্যবান সন্তানদেরকে যেন বলো কি, মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দ্য ওয়ার্ল্ড, তারা যেন পৃথিবীর আরও যে অন্যান্য ক্ষুধার্ত প্রাণীগুলো রয়েছে তাদের যেন ভুলে না যায়। অর্থাৎ এখানে সেই তোমার যে ইটা যাচ্ছিল, ওই প্রাণীটি যাচ্ছিল, সেই প্রাণীটি বলছে কি বলছে, গুড লাক গোজ উইথ ইউ অফ চিফ অফ দ্য উলফস, ও নেকড়ের প্রধান, তোমার যাত্রা যেন ভালো হয়, তুমি তোমার বাচ্চাদেরকে বলো, অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন, এবং তোমার বাচ্চাদেরকে বলো, মে নেভার ফরগেট, তারা যেন নেভার মানে কখনোই ভুলে না যায়, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর যারা অন্যান্য ক্ষুধার্ত প্রাণী রয়েছে তারা। অর্থাৎ এই বাক্যটির মাধ্যমে বোঝাতে চাইছে যে সব শিকার তোমরা একাই করলে হবে না, আমাদের জন্য কিছু করো, মানে চিন্তা ভাবনা করো। অর্থাৎ এই যে প্রাণীটা এখানে বলা হচ্ছে, যে প্রাণী এই কথাটি বলছে, এর কাজ হচ্ছে যে কোনো শিকার করবে না, এ অপরের শিকার যেটা পড়ে থাকবে সেই শিকারে গিয়ে ভাগ বসাবে। তাই বলছে তোমার বাচ্চাদেরকে বলো যেন এই পৃথিবীর আরও যে ক্ষুধার্ত প্রাণীগুলো আছে তাদেরকে যেন ভুলে না যায়। এরপরে আমি পরের প্যাসেজ আলোচনা করব, তার আগে তোমাদেরকে কিছু আমি এখানে ওয়ার্ড বলছি, তোমরা ওয়ার্ডগুলো আন্ডারলাইন করো, সমস্ত ওয়ার্ডেরই মানে তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু এখানে আমি কয়েকটি বিশেষ ওয়ার্ড তোমাদেরকে বলবো, সেই বিশেষ ওয়ার্ডগুলো তোমরা আন্ডারলাইন করো। এখানে ছিল গুহা, পজ, PAWS, পজ বা পজ মানে হচ্ছে থাবা, থাবা বুঝো তো, থাবা, পজ মানে থাবা। টামলিং মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া, টামলিং, TUMBLING, টামলিং, TUMBLING, টামলিং মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া। স্প্রিং, SPRING, স্প্রিং মানে লাফানো, SPRING, স্প্রিং মানে লাফানো। নোবেল, NOBLE, নোবেল মানে হচ্ছে উদার, নোবেল মানে হচ্ছে উদার, NOBLE, নোবেল মানে হচ্ছে উদার। তো এই যে কটা আমি ওয়ার্ডের কথা বললাম, সমস্ত ওয়ার্ডই তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই ওয়ার্ডগুলি তোমরা ভালোভাবে আন্ডারলাইন করো, এগুলো ইম্পর্টেন্ট, বড় মানে একটু আধুনিক ধরনের, একটু নতুন ধরনের ওয়ার্ড, এবং বাকিগুলো জেনারেল ওয়ার্ড আমরা সচরাচর বইয়ে পেয়ে থাকি।
এই ওয়ার্ডগুলো তোমরা ভালোভাবে হাইলাইট করে অবশ্যই মুখস্থ করো, আমি যেগুলো বলে দিলাম। এরপরে আমি পরের প্যারাগ্রাফ আলোচনা করব, একটু ভালো করে নজর দাও পরের প্যারাগ্রাফ। তাহলে আমরা দেখলাম এখানে একটা প্রাণী নেকড়েকে বলছে তোমার যাত্রা ভালো হোক এবং তোমার শিশুদেরকে বলো তারা যেন বিশ্বের বা পৃথিবীর আরও অন্যান্য প্রাণীদের কথা, অর্থাৎ জঙ্গলের আরও অন্যান্য প্রাণীদের কথা যেন ভাবে। এটা একটা ঠাট্টার মাধ্যমে বলছে আর কি, মানে তার ছেলের মাধ্যমে বলা, মানে কি নেকড়েকেই কথাটা উদ্দেশ্য করে বলছে, কিন্তু তার ছেলেদের মাধ্যম দিয়ে আর কি, ছেলেদের মাথার উপর দিয়ে বলা এরকমভাবে। যে আমাদের গ্রামে গঞ্জে এরকম অনেকে ঠাট্টা করে বলে না, কী ব্যাপার গো তোমার ছেলে অমুক এরকম নাকি, এরকম আমাদের গ্রামে গঞ্জে অনেকে বলে যে তোমার ছেলের সব ধান উঠে গেল নাকি গো, অনেকে এরকম আমাদের নানা দাদারা সবই আর কি করে বলে। তো সেই রকমভাবে সেই প্রাণীটি কিন্তু তাকে সিরিয়াসভাবে একটু জোকসের মাধ্যমে সিরিয়াস কথাটাই কিন্তু তাকে বলে ফেললো। ইট ওয়াজ দ্য জ্যাকল, এটি ছিল জ্যাকল, ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকু, এটা ছিল জ্যাকল শিয়াল তাবাকু। তো দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপায়ার তাবাকু বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ। বলছে ইট ওয়াজ দ্য জ্যাকল, এটি ছিল একটি শিয়াল, তাবাকু যার নাম তাবাকু। দ্য উলভস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যারা নেকড়ে, ডেসপায়ার তাবাকু, এই তাবাকুকে ঘৃণা করে। ডেসপায়ার তাবাকু মানে তাবাকুকে কি করে, ঘৃণা করে। বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে দুষ্টুমি করে বেড়ায়। হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে দুষ্টুমি করে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস, এবং মিথ্যা গল্প গ্রামেগঞ্জে রটিয়ে বেড়ায়। এমনি আমাদের তাদের জঙ্গলে রটিয়ে বেড়ায়। গ্রামেগঞ্জে আমাদের এরকম অনেকে থাকে না, একটুকু কথা শুনবে তো একটু বেশি করে বাঁধিয়ে বলবে, এরকম মজা লাগাবার মতো অনেক মানুষ থাকে গ্রামের। তো জঙ্গলের মধ্যে শিয়াল হচ্ছে সেই ধরনের প্রাণী যে মিথ্যা কথা বলে, আজে বাজে কথা ছড়িয়ে বেড়ায়। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস। বলছে অ্যান্ড ইটিং র্যাগস, এবং সে কি খায়, মানে খায় বলতে কি, সে ছেঁড়া জামা কাপড় গ্রাম থেকে টেনে নিয়ে এসে জঙ্গলে চলে আসে। শিয়াল যারা হয় তারা কি হয়, সন্ধ্যাবেলায় বা শীতের সময় হুক্কা হুয়া করতে করতে এসে ওই গ্রামের বাড়িগুলোতে, ঘর বাড়িগুলোতে ওই ছেঁড়া জামা কাপড়, ওই মরা জিনিস, মরা নোংরা এই সমস্ত নিয়ে সে জঙ্গলের মধ্যে চলে যায়। বলছে অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, এবং সে চামড়ার টুকরো এগুলোকে নিয়ে সে জঙ্গলের মধ্যে চলে যায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড অফ হিম, কিন্তু তারা তাকে ভয় করে। কারা? নেকড়েরা। বাট দে, এখানে দে বলতে নেকড়েদের কথা বোঝানো হয়েছে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু নেকড়েরা তাকে ভয় পায়। টু বিকজ তাবাকুকে দেখে তারা ভয় পায়। কেন? মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, কারণ জঙ্গলের শুধু নেকড়েরাই নয়, আরও অন্যান্য প্রাণীরাও তাকে ভয় পায় তার পাগলামির জন্য। কী রকম পাগলামি? বলছে অ্যান্ড দেন হি রানস থ্রো দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। যখন সে পাগল হয়ে যায় তখন জঙ্গলের মধ্যে যাকে পায় কামড়াকামড়ি শুরু করে দেয়। তো কি বলছে? অ্যান্ড দেন হি রান, সে দৌড়াদৌড়ি করতে লাগে যখন সে পাগল হয়ে যায়। থ্রু দ্য ফরেস্ট বিটিং, এবং সে কামড়াতে লাগে, বিটিং মানে কামড়াতে লাগে। এভরিথিংস, প্রত্যেকটা জিনিস, ইন হিজ ওয়ে, তার রাস্তায় সে যাকে পায়। কে? শিয়াল। তাহলে তোমার কি বললাম? বাট দে আর অ্যাফ্রেড, কিন্তু তারা তাকে ভয় পায়। কারা ভয় পায়? নেকড়েরা। অফ হিম টু, বিকজ তাবাকুকে ভয় পায়। মোর দ্যান এনি অল এন্ডস ইন দ্য জঙ্গল, জঙ্গলের অনেকেই তাকে ভয় পায়। ইজ অ্যাপ টু গো ম্যাড, যখন সে পাগল হয়ে যায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিংস ইন হিজ ওয়ে, যখন সে তার রাস্তায় যা পায় তখন তাকে কামড়াতে লাগে। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকু গোজ ম্যাড, যখন শিয়াল পাগল হয়ে যায়, ইভেন দ্য টাইগার, বাঘও তখন লুকিয়ে যায় শিয়ালের ভয়ে। এন্টার দেন অ্যান্ড লুক, তাই নেকড়ে তাকে ভয় করে মানে হয়তো লড়াই লাগলে হয়তো নেকড়ে জিতে যাবে, নেকড়ে মানে বাঘ, নেকড়ে একটা বাঘ, কিন্তু তোমার হচ্ছে শিয়াল হচ্ছে কি কামড়াবার সময় সে লক্ষ্য রাখে না সে কোথায় কামড়াচ্ছে। তাই বলছে এন্টার দেন, বলছে তুমি প্রবেশ করো, অ্যান্ড লুক, এবং দেখো, সেড ফাদার উলফ, বাবা নেকড়েটি বলল, স্টিপলি বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, কিন্তু এখানে কোনো খাবার নেই। নেকড়ে বাবাটি একটু আড়ষ্টভাবে, মানে একটু আড়িমুড়ির সহিত তাকে বলে, যাও গিয়ে একটু ভিতরে দেখো পাও কি না, এরকমভাবে তাকে বলল। কিন্তু বাট দেয়ার ইজ নো ফুড
হেয়ার, কিন্তু তুমি এখানে কোনো খাবার পাবে না। ফর এ উলফ নো, ফর এ উলফ নো, হয়তো একটা নেকড়ের জন্য নয়, শিয়ালটি তখন বলছে ফর এ উলফ অফ নো, হয়তো একটা নেকড়ের জন্য নয়, সেট তাবাকু, তাবাকু বললো হয়তো একটা নেকড়ের জন্য নয়, একটা নেকড়ের যা খাওয়া দরকার হয়তো ততটুকু নেই, বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাই সেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, কিন্তু আমার জন্য একটা শুকনো হাড় হলেই চলবে। বাট ফর সো মিন, বাট সো বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাই সেলফ এ ড্রাই বোন, ড্রাই বোনে শুকনো, ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, কিন্তু আমার জন্য একটু শুকনো হাড় হলেই যথেষ্ট। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, বলছে হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কি আর খাবারের বাছাবাছি করি তোমাদের মতো। হি ইজ কাটেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে গুহার মধ্যে প্রবেশ করলো। হি ইজ কাটেলড টু দ্য ব্যাক হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট, সেখানে একটা হাড়ের টুকরো পেলো যাতে একটু অল্প পরিমাণ মাংস লাগা ছিল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে সেটাকে কী করলো, সে সেটাকে সুন্দরভাবে খেতে শুরু করলো। তো বলছে হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে দৌড়ে গুহার পিছন দিকে চলে গেল। কোথায় চলে গেল? হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে গুহার পিছন দিকে দৌড়ে চলে গেল। হোয়ার হি ফাউন্ড দ্য বোন, সেখানে একটা হাড় পেলো। অফ এ বাক, অফ এ বাক একটা হরিণের হাড় পেলো, অফ এ বাক একটা হরিণের হাড় পেলো। উইথ সাম মিট, তাতে কিছু মাংস লাগা ছিল। অন ইট মানে তার উপরে কিছু মাংস লাগা ছিল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে সেখানে বসে আনন্দের সহিত সে হাড়ের টুকরোটি, যে অল্প পরিমাণ মাংস লেগেছিল সেটি সে খেতে লাগলো। অল থ্যাঙ্কস, তারপরে মাংসটি যখন তার খাওয়া হলো, অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, অসংখ্য ধন্যবাদ তোমাকে এই খাবারের জন্য, এই খাবারটি আমাকে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হি সেড, সে বলল, লিকিং হিজ লিপস, তার ঠোঁটটি চাটতে চাটতে, জিভ দিয়ে তার ঠোঁটটি চাটতে চাটতে বলল কি, অল থ্যাঙ্কস ফর হিজ গুড মিল, এইভাবে চাটতে চাটতে সে বলল, অল থিংস ফর হিজ গুড মিল, অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর ভোজনটি আমাকে আয়োজন মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য। হাউ বিউটিফুল, কি সুন্দর, হাউ বিউটিফুল, কি সুন্দর, আর দ্য নোবেল চিলড্রেন, এই সুন্দর ছোট্ট বাচ্চাগুলি। হাউ লার্জ আর দেয়ার আইস, তাদের চোখগুলো কি বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা বেশ যথেষ্ট অল্প বয়স্ক। নাও তাবাকু knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their face, বলছে নাও তাবাকু জানতো, নাও তাবাকু নো, তাবাকু জানতো as well as anyone else that there is nothing to unlucky as to compliment children on their faces, কোনো বাচ্চার সামনে তার নাম করা এটা একটা অশুভ, যেমন আমাদের পাড়া গ্রামে গ্রামেগঞ্জে অনেক কুসংস্কার চালু থাকে না, এই ছেলেটার নাম করলো বলে ছেলেটা নজর লেগে গেল, ছেলেটার শরীর খারাপ হয়ে গেল, এই যে অনেক আমরা গ্রামেগঞ্জে কুসংস্কার বলি। তো তাবাকু ভালোভাবে জানে যে বাচ্চার সামনে প্রশংসা করলে সেটা হয় অশুভ, অর্থাৎ বাচ্চার পক্ষে সেটা ক্ষতি, তবু সে এটা জেনে নেকড়েকে রাগাবার জন্য প্রশংসা, কারণ সে এমনভাবে প্রশংসা করছে, সে প্রশংসা করলে নেকড়ে তাকে খারাপও বলতে পারবে না, আবার প্রশংসা করলে অশুভ, তা সেটাতেও তাকে বাধা দিতে পারছে না নেকড়ে। ইট প্লিজড হিম টু সি, ইট প্লিজড হিম টু সি, সে লক্ষ্য করলো মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, সে লক্ষ্য করলো যে তার, সে নেকড়ের মানে বাচ্চাগুলির বাবা মা ফাদার অ্যান্ড মাদার উলফ একটু অস্বস্তি বোধ করলো, আনকমফোর্টেবল একটু অস্বস্তি বোধ করলো, এবং সেটা দেখে সে নেকড়ে কী হলো, সেটা দেখে সে নেকড়ে খুব মনে মনে আনন্দ পেল, সেটা দেখে কী হলো, নেকড়ে একটু মনে মনে আনন্দ পেল। তো এখানে কিছু আমি ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডই তোমাদেরকে পড়তে হবে, কিছু ইম্পর্টেন্স ওয়ার্ড তোমাদেরকে আমি বলছি, সেটা তোমরা এখানে আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো। ডেসপাইজ, ডিএস, ডেস পিআইএসই, ডেসপাইজ, ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা, ডিএসপিআইএসই, ডেসপাইজ মানে ঘৃণা করা। মিন, MEAN, মিন, মিন মানে নিচ, MEAN, মিন, মিন মানে নিচ। তারপরে মেরিলি, MERRILY, মেরিলি, মেরিলি মানে উল্লসিতভাবে, মেরিলি মানে উল্লসিতভাবে। র্যাগস, র্যাগস মানে ন্যাকড়া, RAGS, র্যাগস মানে ন্যাকড়া। ক্র্যাকিং, CRACKING, ক্র্যাকিং, ক্র্যাকিং মানে চিড় ধরা বা ফাটানো। লিকিং, LICKING, লিকিং মানে চাটতে চাটতে।
কমপ্লিমেন্ট, COMPLIMENT, কমপ্লিমেন্ট মানে অভিনন্দন, কমপ্লিমেন্ট মানে অভিনন্দন। আনকমফর্টেবল, UNCOMFORTABLE, আনকমফর্টেবল মানে অস্বস্তি, অস্বস্তি বোধ করা, আনকমফর্টেবল। এই মানেগুলো আমি বললাম, এই মানেগুলো তোমরা এখনই আন্ডারলাইন করো, এখনই আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে মানেগুলো মুখস্থ করো। তাবাকু sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, বলছে তাবাকু স্যাট স্টিল, তাবাকু চুপচাপ সেখানে বসেছিল, রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, এবং সে সেখানে বসে বাচ্চাগুলোর দুষ্টুমির মজা নিচ্ছিল। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, এবং সে তখন আক্রোশ সহকারে বলল, অ্যান্ড দেন হি সেড, এবং সে বলল স্পাইটফুলি, আক্রোশ সহকারে বলল, কি বলল? শের খান দ্য বিগ অন, শের খান দ্য বিগ অন, বিক্রমশালী শের খান, সেই জঙ্গলের রাজা বিক্রমশালী শের খান, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, তার শিকারের জায়গা পরিবর্তন করছে, অর্থাৎ যে জায়গায় সে শিকার করতো শের খান, শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, তার সে জায়গাটি সে পরিবর্তন করছে। হি উইল হান্ট অ্যামং দেজ হিলস, সে আগামী হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি, আগামী পরবর্তী শুক্লপক্ষ অর্থাৎ নেক্সট চাঁদ উঠা অবধি সে এই এলাকাতে, এই পাহাড়ি এলাকাতেই সে শিকার করবে, অর্থাৎ নেকড়ে বাঘ, এই শিয়াল নেকড়ে বাঘকে এই কথাটি জানাচ্ছে যে শের খান পরবর্তী চাঁদ উঠা অবধি এই পাহাড়ে সে শিকার করবে, অর্থাৎ সে আগে যে জায়গায় থাকতো সেই জায়গাটি পরিবর্তন করে সেখানে শিকার করবে। জঙ্গলের এটা নিয়ম, বাঘদের বা শিকারীদের যখন শিকারের এলাকায় যখন তাদের যে শিকার সেগুলো যখন সংখ্যায় কমে যায়, তখন তারা অন্য এলাকায় প্রবেশ করে এবং সেখানে তারা আবার শিকারের আয়োজন করে। শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একজন বাঘ, হু লিভড নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার, শের খান হচ্ছে এখানে একটা বাঘ, হু লিভড যে থাকতো, নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে, ওই নেকড়ে বাঘগুলির কাছ থেকে 20 মাইল দূরে ওয়েগঙ্গা নদীর ধারে সেই শের খান থাকতো। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। ফাদার বিগ্যান অ্যাংগ্রিলি, ফাদার নেকড়ে খুব রেগে বলল তার কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং, জঙ্গলের নিয়ম, সে তার এলাকা পরিবর্তন করতে হলে তাকে আগে থেকে সংকেত দিতে হবে, আগে থেকে জানাতে হবে, সে হঠাৎ তার এলাকা দখল করতে পারে না। অর্থাৎ জঙ্গলের একটা নিয়ম হচ্ছে, মানে এখানে মানুষের একটা চিত্রকে পশুদের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে, যে এখানে নেকড়ে বলছে হি হ্যাজ নো রাইট, সে ঠিক করছে না। ফাদার বিগান অ্যাংরিলি, বাবা নেকড়ে তাকে মানে রেগে, অত্যন্তভাবে রেগে বলল, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম অনুযায়ী, হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং, সে কোনো রকম সতর্কতা না দিয়ে অন্য এলাকায় প্রবেশ করতে পারে না। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 days, তো 10 মাইলের মধ্যে সে সমস্ত শিকারকে ভয় পাইয়ে দেবে এবং আমাকে এই দিনগুলির জন্য দুজনের শিকার করতে হবে, এবং আমাকে এই দিনগুলির জন্য দুজনের শিকার করতে হবে, অর্থাৎ সে সমস্ত শিকারকে ভয় পায়, শিকারগুলোকে ভয় পাইয়ে দেবে, শিকারগুলো এলাকা ছেড়ে পালিয়ে যাবে, তখন আমারই নিজের খাবার পেতে বা আমারই নিজের শিকার পেতে অত্যন্ত অসুবিধা হবে। নেকড়ে বাঘটি বলল। আই গো, শিয়ালটি তখন আর তার কোনো কথা শুনল না। আই গো, আমি যাই। সেট তাবাকু কুইকলি, তাবাকু তখন বলছে যাই, আমাকে যেতে হবে। তাবাকু মানে ওই গ্রামে হয় না এক একটা মানুষ, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, তো এখানে শিয়াল ওই ধরনের, শিয়াল হচ্ছে অত্যন্ত ধূর্ত বা চতুর, তো সে শেরখানের দিকেও থাকছে, নেকড়ের দিকে সে এদিকে দেখছে যদি এক টুকরো মাংস পায়, ওইদিকে শেরখানের দিকেও সে দেখছে কিছু যদি ভাগ পায়। আই গো, যাই। সেট তাবাকু কুইকলি, তাবাকু বলল, ইউ ক্যান হেয়ার শের খান বিলো ইন দ্য
থিকেটস, ওই যে শুনতে পাচ্ছ শের খান যেন ঝোপের মধ্যে ঘন ঘন ডাক দিচ্ছে, সে ঝোপের মধ্যে কি করছে শুনতে পাচ্ছ শের খানের আওয়াজ, আই গো আমি যাই, ইউ ক্যান হেয়ার তুমি কি শুনতে পাচ্ছ, শের খান বিলো ইন দ্য থিকেটস, ওই যে ওখানে ঘন জঙ্গলের মধ্যে শের খান আওয়াজ করছে। ফাদার উলফ লিসেন্ড, বাবা নেকড়ে শুনতে পেল, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হ্যাড দ্য ড্রাই অ্যাংরি স্ন্যারলি হোইন অফ দ্য টাইগার, বাবা নেকড়ে শুনল এবং নিচে যে উপত্যকাটি নদীর কাছ পর্যন্ত বিস্তৃত সেখানে সে একটি বাঘের কঠিন রাগী ক্রুদ্ধ ডাক শুনতে পেল। তো বলছে ফাদার উলফ লিসেন্ড, নেকড়ে বাবা নেকড়ে শুনতে পেল, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন, এবং সে নিচে গেল উপত্যকায় এবং সে শুনতে পেল যে উপত্যকার ধারে হি হ্যাড দ্য ড্রাই অ্যাংরি স্ন্যালি হোইন অফ এ টাইগার, রাগান্বিত বাঘের আওয়াজ সে শুনতে পেল। দ্য ফুল, সে কি বোকা, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল সে কি বোকা, দ্য বিগ্যান সে নাইট ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, সে রাতের বেলায় এইভাবে গর্জন করছে, তখন তো সন্ধ্যাবেলা আমি আগে বলেছি মোটামুটি রাত হতে লেগেছে, সে রাতের বেলা এইভাবে গর্জন করছে, গর্জন মানে কি, গর্জন শুনলে তো পালাবে শিকারগুলো, নেকড়ে চালাক চতুরভাবে শিকার করে, আর বাঘ কী করে যেখানে শিকার করবে সে আগে থেকে আওয়াজ করবে, তবে যে কি বোকা যে আওয়াজ করছে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাঘস আর লাইক হিজ ফ্যাট ওয়েঙ্গুঙ্গা বুলক্স, সে কি মনে করছে যে আমাদের এখানকার হরিণগুলো তার ওই ওয়েনগুঙ্গা নদীর ধারের হরিণ মানে ষাঁড়গুলোর মতো কি মোটা, ওখানে যে ওয়েনগুঙ্গার ওখানে যে মোটা ষাঁড়গুলো আছে সে মোটা ষাঁড়গুলোর মতো কি আমাদের হরিণগুলো কি এরকম মোটা, সেখানে কি মনে করে আসছে, সেখানে কি ভাবছে সে এখানকার হরিণগুলো বিশাল মোটা তার জন্য কি আসছে। হাস ইট ইজ নাইদার বুলক নর বুক হি হান্স টু নাইট সেড মাদার উলফ ইট ইজ এ ম্যান, তখন মা নেকড়েটি বলছে সে এখানে কোনো মোষ বা হরিণ শিকার করতে আসেনি, তো এখানে কোনো মোষ বা হরিণ শিকার করতে আসেনি, ইট ইজ এ ম্যান, সেখানে মানুষ শিকার করতে এসছে, সেখানে মানুষ শিকার করতে এসছে। তো দ্য ফুল, সে কি বোকা, সেট ফাদার উলফ, বাবা নেকড়েটি বলল, টু বিগ্যান এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, সেইভাবে আওয়াজ করছে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগুঙ্গা বুলক্স, সে কি মনে করে তা আমাদের এখানকার হরিণগুলো তাদের ওয়েনগুঙ্গা ষাঁড়গুলোর মতো মোটা, তখন মা নেকড়েটি বলছে ইট ইজ নাইদার বুলক্স নর বাঘ হি হান্টস টু নাইট, আজ সেখানে মোষ বা হরিণ, বালক্স মানে হচ্ছে মোষ আর বাঘ মানে হচ্ছে হরিণ, সেখানে হরিণ বা মোষ শিকার করবে না, সেড মাদারুল ইট ইজ এ ম্যান, সে এখানে মানুষ শিকার করবে, ম্যান, তখন নেকড়ে আশ্চর্য হয়ে বলছে ম্যান, সেড ফাদার উলফ শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সাদা দাঁতগুলোকে রাগান্বিতভাবে বের করে বলল মানুষ। ফ, এখানে ফ মানে হচ্ছে হুঁ, অর্থাৎ হচ্ছে হ্যাঁ, বলছে ফ মানে হুঁ, মানে হুঁ, তাদেরও বলছে আর দেয়ার নো এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস, বলছে তাদের ওখানে পুকুরের মধ্যে ব্যাঙ বা গোবরে পোকাগুলো কি নেই যে তাকে আমাদের এখানে মানুষ খেতে আসতে হবে, বলছে দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড ওন আওয়ার গ্রাউন্ড টু, তাদের যদি মোষ বা হরিণ যদি না আছে তার ওখানে, তাহলে তাদের ওখানে কি, তার ওখানে কি গোবরে পোকা বা ওই তোমার পুকুরের মধ্যে ব্যাঙগুলো কি নেই শিকারের জন্য যে তাকে এখানে মানুষ খেতে আসতে হবে। তো এই যে প্যাসেজ, এই প্যাসেজটাকে আমি ইউনিট ওয়ানের প্যাসেজটাকে পুরোপুরি আলোচনা করলাম, এবার আমি কিছু মানে তোমাদেরকে বলবো, আন্ডারলাইন করো। রিজয়েসিং, রিজয়েসিং মানে আনন্দ করতে, REJOICING, REJOICING, রিজয়েসিং। স্পাইটফুলি, SPITE, স্পাইট FULLY, স্পাইটফুলি মানে আক্রোশে, ঘৃণা সহকারে, ঘৃণা সহকারে। গেম, GAME, গেম, গেম মানে পাখি শিকার করা, এখানে GAME গেম মানে আমরা খেলা জানি, কিন্তু এখানে GAME গেম মানে পাখি শিকার করা বোঝানো হয়েছে, পাখি শিকার করা। থিকেটস, THICK, থিকেটস মানে হচ্ছে ঘন ঝোপ, THICK, থিকেটস মানে ঘন ঝোপ। শিফটেড, SHIFTED, শিফটেড,
শিফটেড মানে স্থান পরিবর্তন করলো, শিফটেড মানে স্থান পরিবর্তন করলো। রাইট, RIGHT রাইট, রাইট মানে ন্যায়সম্মত অধিকার, RIGHT রাইট, রাইট মানে ন্যায়সম্মত অধিকার। ফ্রাইটেন, FRIGHTN ফ্রাইটেন, ফ্রাইটেন মানে আতঙ্কিত করা, ফ্রাইটেন মানে আতঙ্কিত করা, ভয় দেখানো। বিটেলস, BETLS বিটেলস মানে গোবরে পোকা, বিটেলস মানে গোবরে পোকা। তো এই মানে কটা তোমরা আন্ডারলাইন করো। এবার আমি প্রশ্ন আলোচনা করব। এবার আমি বিভিন্ন যে প্রশ্ন দেওয়া আছে বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলোকে এবার আমি আলোচনা করব। তোমরা টেক্সট বই দেখে টেক্সটটাকে ভালোভাবে দেখে নাও, দেখে নেওয়ার পর এবার আমি তোমাদের প্রশ্নগুলিকে আলোচনা করব, প্রশ্ন আলোচনা করব।